হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আর কে কোথা থেকে ব্লগ দেখতেছো তা কিন্তু অবশ্যই জানাবা। এভরিডে থেকে আজকে সকালে একটু ঘুম থেকে আর্লি উঠলাম, আর উঠে চিন্তা করলাম যে আজকে সকালে নাস্তাটা বাসায় প্রিপেয়ার করে ফেলে আমি চলে গেলাম কিচেনে। আর গিয়ে আমি একটু সেমাই রান্না করতেছিলাম। রাতেই সেমাইটা রান্না করার কথা ছিল, বাট আমি দুধটাকে একটু জাল করে রাখছিলাম, তো এখন সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। এই সেমাইটা দেখা যায় একটু সাথে সাথে না খেলে পরে অনেকটা জমাট বেঁধে যায়। আর এই যে আমি আজকে বিশাল দায়িত্ব নিয়ে বসছি। আজকে আম্মু বাসায় ছিল না, তার মধ্যে আমি এরকম রুটি বানানোর দায়িত্ব নিয়ে ফেলে আমি লাস্ট একদিন রুটি বানাইছিলাম এর আগে। সো আজকে আবার রুটি বানানো ট্রাই করতেছিলাম। যেহেতু আমি রুটি বানাতে একদমই অভ্যস্ত না, সো আমার একটু টাইম লাগে, সো এই জন্য একটু আগে উঠে আমি রুটিগুলো একটু বেলতেছিলাম। সবগুলা রুটিগুলো বানানোর পর আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে এটা আমার সেকেন্ড টাইম রুটি বানানো। আমার যদিও শেপগুলো সুন্দর হয় না, বাট প্রপারলি মানে খাওয়া যাচ্ছে। আই থিঙ্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর রুটি দিয়ে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছিলাম। আজকে আর কোনো ভাজি বা অন্য কিছু করতেছি না। রুটি বানাতে বানাতে আমার অনেকটা টাইম চলে গেছে, তাই আর ভাজি নিয়ে প্যারা নিচ্ছি না। ডিম ভেজে জাস্ট ঝটপট খেয়ে ফেলবো। আমার পরোটা দিয়ে খাওয়ার জন্য ডিম পোস্টটা ভালো লাগে, বাট সাদা রুটি দিয়ে আমার এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা খেতে আবার ভালো লাগে। যাই হোক, সুন্দর মতো নাস্তা শেষ করলাম। আর এরপরে দেখি যে হালকা হালকা করে বাতাস বইতেছে। এখন না হুটহাট বৃষ্টি চলে আসে। সকাল থেকে ওঠার পর দেখলাম যে হালকা হালকা রোদ ছিল, মানে মনে হচ্ছিল না বৃষ্টি আসবে, বাট একটু পরই দেখি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর একদমই টানা বৃষ্টি ভালো লাগে না, একটু থেমে থেমে আসলেই ভালো লাগে, মানে বৃষ্টি হয়ে একদম থেমে যাবে এটাই ভালো। একটু চা খেলাম, এরপর আমার সব মেডিসিন গুলো একটা একটা করে ইনটেক করে নিচ্ছিলাম। এই সিরাপটা আমার হাজবেন্ডকে খাইতে দেখতাম, তখন আমি ওইখান থেকে একদিন খাইছিলাম। আমার খাওয়ার পর এত বাজে লাগছে, বাট এখন আমি বাধ্য হয়ে এটা খাওয়া লাগতেছে। এইটার টেস্ট আমার কাছে খুবই বাজে লাগে, আর আমি তো অলরেডি একটা খেয়ে ফেলছি। এইটা আমার সেকেন্ড টাইম পারচেস করা, মানে এত পরিমাণ গ্যাস্ট্রিকের প্রবলেম এখন আমার। যাই হোক, আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভ হচ্ছে। আর এরপর আমি একটু সবকিছু গোছায় নিচ্ছিলাম। আমার হাজবেন্ড চলে গেল অফিসে। সকালে আসলে অনেক বেশি তাড়াহুড়ো লেগে যায়, কেননা ঘুম থেকে আর্লি উঠতে পারি না, এই জন্য আরো বেশি তাড়াহুড়ো লেগে যায়। এভরিডেই বলি যে আর্লি ঘুম থেকে উঠবো, বাট উঠতে উঠতে সেই 9টা 10টাই বেজে যায়। সবকিছু ক্লিন করে হঠাৎ মনে পড়ছে যে আম তো আছে বাসায়, সো এগুলা কেটে খাওয়া যাবে এখন। এই পাকা আমটা একটা আঙ্কেল দিছে। এইটা দেখতে অনেক সুন্দর আর খেতেও আই থিঙ্ক অনেক মিষ্টি হবে। আর এই আমগুলো আমাদের বাসা থেকে আনছিলাম। আমি ভাবছি এগুলো হয়তো বা পাকবে, বাট এগুলা পাকতেছিল না, পরে এমনি কাঁচা খাচ্ছিলাম। পরে আম্মু আমগুলাকে কেটে দিচ্ছিল, আর আমগুলা আমি লবণ দিয়ে খাচ্ছিলাম। এত টক ছিল আমগুলা। আমার পার্সোনালি এত টক একদমই পছন্দ না। হাতে মেহেদি দিতে তো অনেক ভাল লাগে, বাট যখন এই মোমেন্টটা আসে তখন আর ভাল লাগে না, যে এগুলা কবে উঠবে বা কিভাবে তুলবো ওইটা নিয়ে আর কি তাড়াহুড়া লেগে যায়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।